দীঘা থেকে খুব বেশি দূরে নয়, পূর্ব মেদিনীপুর জেলার এগরার বালিঘাই মল্লিকপুর গ্রামে আজও দাঁড়িয়ে আছে প্রায় 500 বছরের প্রাচীন জরাজীর্ণ জমিদার বাড়ি। বর্তমানে এই জমিদার বাড়িটি দারোগামারা ভূঁইয়া জমিদার বাড়ি নামে পরিচিত। বিশাল আকৃতির এই জীর্ণকালের সাক্ষী জমিদার বাড়িটির খসে পড়ছে পলেস্তরা, দেওয়ালে গাছের শিকড় ভেদ করেছে। তবুও এই বাড়িতেই আজও বসবাস করেন জমিদার বাড়ির বর্তমান প্রজন্ম। বাড়ির প্রতিটি ইট যেন সাক্ষী দিচ্ছে বহু রহস্য, বহু রোমাঞ্চকর ঘটনার। জরাজীর্ণ এই জমিদার বাড়িতে পা রাখলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। বালিঘাই যে মল্লিকপুর রয়েছে, এখানকার দুর্দণ্ড প্রতাপ জমিদার ছিলেন। যে উনি ওই সময়ে উনি যখন জীবিত ছিলেন সেই সময় তার যে বাঁদি দুরি বুড়ির বাড়িতে ছিলেন, সেই সময় ওই দারোগাও সেইখানে পৌঁছায় এবং সেখান থেকে তার সঙ্গে একটু বচসা হয় এবং তারপরেই তার লোকজন দারোগাকে মেরে জলে ভাসিয়ে দেয়। এবং শোনা যায় তিনি নাকি এই কেস যখন হয়েছিল, এই কেসে লড়ার জন্য তিনি হাতির পিঠে করে মেদিনীপুর যেতেন এবং উপঢৌকন হিসেবে টাকা পয়সা যে নিয়ে যেতেন, সবসময় যে দেখিয়ে নিয়ে যেতেন তা নয়। অনেক সময় দেখা যায় যে মাছের পেট কেটে তার মধ্যে টাকা পয়সা ভরে তিনি উপঢৌকন হিসেবে নিয়ে যেতেন। ইতিহাসের পাতা উল্টালেই মিলবে জমিদারির শেকড়। অরিন্দম ভৌমিক তার মেদিনী কথা গ্রন্থে বলেছেন, প্রায় 6 পুরুষ আগে এগরার ভদ্রসত্রী থেকে মগরিরাম ভূঁইয়া এই গ্রামে এসে জমিদারির গোড়াপত্তন করেন। জমিদার বাড়িকে ঘিরে রয়েছে বহু ঐতিহাসিক ঘটনা। একসময় কাঁথি কিশোরনগর গড়ের রাজা যাদবরাম রায় ইংরেজদের খাজনা দিতে না পেরে মল্লিকপুর জমিদারের কাছ থেকে 5,000 টাকা ধার নেন এবং বিনিময়ে কৃতজ্ঞতা স্বরূপ কনকপুর, কিশোরনগর ও জালাল খান বাড় এলাকায় বায়নামা জমিদারের হাতে তুলে দেন। ধীরে ধীরে বাড়তে থাকে রমরমা আর সুনাম। কিন্তু সেই সুনামের মাঝে লুকিয়ে আছে রোমহর্ষক এক বিবাদ ও রক্তাক্ত কাহিনী। এক সন্ধ্যায় জমিদার মগরিরাম ভূঁইয়া বালিঘাই সেতুর কাছে তার প্রিয় বাঁদি দৌড়ি বুড়ির বাড়িতেই আনন্দে মত্ত ছিলেন। ঠিক সেই সময় এলাকায় দুর্দণ্ড প্রতাপ এক দারোগাও সেখানে পৌঁছান ফুর্তি করতে। দরজা খুলতে বললে মগরিরাম ভেতর থেকে জানতে চান কে এসেছে। উত্তরে দারোগা বলেন, আমি তোর বাপ, দরজা খোল। তাতেই প্রচণ্ড রেগে যান মগরিরাম। তিনি সাঙ্গপাঙ্গ নিয়ে দারোগাকে আক্রমণ করেন এবং শেষ পর্যন্ত জলে ভাসিয়ে দেন। পরে মামলা শুরু হয়। সেই মামলার শুনানিতে হাতির পিঠে চড়ে মেদিনীপুরে যেতেন মগরিরাম। সঙ্গে ঘুষ হিসেবে দিতেন মাছ, যার পেটে থাকতো রূপো পয়সা। ধীরে ধীরে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং জমিদার বাড়ি পরিচিত হয় দারোগামারা ভূঁইয়া নামে। আজ রহস্যে ঘেরা এই জমিদার বাড়ির অবস্থা বর্তমানে বেশ শোচনীয়। এগরা কলেজের অধ্যাপক ডক্টর মলয় বারিকের মতে, জমিদার বাড়িটি সম্পূর্ণ ভগ্নদশায় পরিণত হয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। তবুও এখানে আজও বসবাস করেন জমিদার পরিবারের বহু মানুষ। বাড়ির ভিতরে রয়েছে প্রাচীন কিছু মন্দির, যার মধ্যে সবচেয়ে পুরনো রঙ্গমল্লিকা মন্দির। উড়িষ্যার জাজপুর থেকে বনবিহারী চক্রবর্তী রঙ্গমল্লিকাকে এখানে প্রতিষ্ঠা করেন। এছাড়াও রয়েছে লক্ষ্মী জনার্দন এবং মধুসূদনের মন্দির। দীঘা রামনগর হয়ে এগরা বা কাঁথি থেকে বেল্লাকাঁথি রাজ্য সড়ক ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় এই জমিদার বাড়িতে। দীঘার সমুদ্র সৈকত ঘুরে রহস্য রোমাঞ্চের স্বাদ নিতে একবার ঘুরে আসতে পারেন এই দারোগামারা ভূঁইয়া জমিদার বাড়ি। পূর্ব মেদিনীপুরে এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।